সম্প্রতি চ্যানেল বাংলার খবরে করলা নদীর খারাপ পরিস্থিতি ও নাব্যতা হারানোর দিক তুলে ধরা হয়েছিল। সেই সংবাদ প্রত্যক্ষ করে জলপাইগুড়ি পৌরসভা করলা নদী পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করতে চলেছে, সে কথাই সংবাদ মাধ্যমে জানালেন পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো। কেননা দীর্ঘদিন ধরে অবহেলিত ৪৫ কিলোমিটার লম্বা করলা নদীর বুক কচুরিপানা, টোপাপানা সহ অন্যান্য আবর্জনাতে ভরপুর হয়ে আছে। এর সাথে আছে নদীর নাব্যতা হারানোর বাস্তব ছবি। নদীর বুক জুড়ে জায়গায় জায়গায় চর পড়েছে। এমন অবস্থার ফলে জলপাইগুড়িবাসীর প্রিয় এই করলা নদীর কৌলিন্য যেন আর নেই। অনেক জায়গায় আগাছাও ভরে গেছে। আগে তো বড় বড় মাছ ধরা পড়তো করলা নদীতে। স্থানীয় মৎস্যজীবীরা নৌকোয় চেপে নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মাছ ধরে বেড়াতেন। তাতে প্রতিদিনের সংসারের একটা খরচ অন্ততপক্ষে উঠে আসতো। কিন্তু বর্তমান সময়ে সেই মৎস্যজীবীরাও জানাচ্ছেন করলা নদীর বুকে থাকা মাছেরা বোধহয় নদীর পরিবেশ খারাপ হওয়ার কারণে আর তাদের উপস্থিতি লক্ষ্য করতে পারছেন না তারা। সেজন্য তারাও মুশকিলেও পড়েছেন। এদিকে ক্রমশই বাড়ছে দূষণ। নদীর বুকে তো বহু জায়গায় শ্যাওলা জমে আছে, কমেছে গভীরতা, আর স্রোতধারাও কমে এসেছে জলপাইগুড়ি শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া টেমস বা তরল হৃদয়ের। কেউ কেউ তো আবার বলে থাকেন জলপাইগুড়ির ফুসফুস। একটা বিষয় তো মানতেই হবে, খুব কম শহরের ভেতর দিয়ে এ ধরনের নদী বয়ে যাওয়ার দৃশ্য আছে, যেমনটা জলপাইগুড়ি শহরের করলা নদী। মোটামুটি চওড়া এই নদীটির বুকের উপর দিয়ে 6টি সেতু রয়েছে। এছাড়াও রবীন্দ্র ভবনের সামনের দিকে একটি সেতু এখনো চালু করা হয়নি, কারণ ওই সেতুটির অ্যাপ্রোচ রোড তৈরি হয়নি। তাহলে সব মিলিয়ে 7টি সেতু রয়েছে। এখন দেখা যাচ্ছে এই সেতুগুলির মাধ্যমে শহরের পূর্ব পাড়ের সাথে পশ্চিম পাড়ের যোগাযোগ সম্পন্ন হয়েছে, যে কারণে স্বাভাবিক জনজীবন লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এখন তো শুখা মরশুম, নদীর জল অনেক কমে এসেছে। তবে এই যে নদীর বুকে এমন করুণ অবস্থা দেখা দিয়েছে, যাতে করে চরম অস্বস্তি বিরাজ করছে শহরের সব ধরনের মানুষের ভেতর। এই নদীটির আদৌ কোনো সংস্কার হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। অন্যদিকে জলপাইগুড়ি শহরের ফুসফুসের বিপন্ন দশা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রিন ট্রাইব্যুনালের তালিকাতেও, যা মোটেই সুখকর নয় জলপাইগুড়িবাসীর পক্ষে। অথচ এই শহরে যারা বর্তমানে 60 বছর বয়সে পৌঁছেছেন কিংবা তার বেশি বয়সে পৌঁছেছেন, তাদের জীবনে করলা নদীর ছবি কিন্তু অন্যরকম। কালো টলটলে জল, যথেষ্ট গভীরতা ছিল নদীটির। একটা লম্বা বাঁশ প্রায় পুরোটাই নদীর ভেতরে প্রবেশ করত। একসময় দুর্গাপূজার ভাসান হতো বড় বড় চওড়া নৌকো ব্যবহার করে, আর তাই সমাজপাড়া ঘাট ও বাবুঘাট অঞ্চলে কাউকে নদীর ধারে দাঁড়াতে দিত না পুলিশ, কারণ গভীর জলে পড়ে গেলে বিপদ ঘটার সম্ভাবনা থাকতো। অথচ সেই নদী আজ দেখতে দেখতে অনেক বয়সে পৌঁছে গেলেও তার গতিশীলতা এবং নদীর নাব্যতা সবই খারাপ হয়ে এসেছে। আর কচুরিপানা সহ নানান আবর্জনায় করলার সেই চনমনে শরীর আজ যেন জরাগ্রস্ত অবস্থা। নদীর মাঝে মাঝে তো মজা পুকুরের মতো চেহারা লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে দেখা যায় থার্মোকল, প্লাস্টিক ক্যারিব্যাগের মতো আবর্জনায় ভরে ওঠার ছবি, যে কারণে নদীর চেহারায় যেন বিকৃতি ধরেছে। নদীর নাব্যতাও হারিয়ে গিয়েছে। এছাড়াও শহরের নিকাশি নালার বর্জ্যও জমেছে এই নদীতে। ওদিকে ধরধরা নদীও মজা অবস্থায় করলার বুকে এসে পড়েছে। সব মিলিয়ে সুন্দরী করলা এখন যেন তার সেই রূপ যৌবন হারিয়ে উদ্বাস্তু মানুষের মতো হয়েছে জোশহীন। আবার সাম্প্রতিক সময়ে নদী পরিষ্কার রাখতে বা নাব্যতা ফিরিয়ে আনতে এর আগেও জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা হয়েছিল করলা অ্যাকশন প্ল্যান নিয়ে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আর এখন তো বাবুঘাট থেকে আরও 5-6 কিলোমিটার পর্যন্ত করলা নদীর বুক তো আবর্জনায় পরিপূর্ণ। এ প্রসঙ্গে সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত উদ্বেগ প্রকাশ করেছেন এই নদীর খারাপ অবস্থা নিয়ে। প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ না থাকায় করলা নদীও যেন মানুষের মতো স্মৃতি হারানোর দিকে যাচ্ছে নিয়ত। তাই করলা নদীকে শুধু ভালোবাসলেই হবে না, তার দূষণ ঠেকানোর দায়িত্ব নিতে হবে সকলকে। পৌরসভা বারবার মানুষের কাছে বিভিন্ন সময় তারা প্রতিশ্রুতি দিয়েছে যে করলা নদীর সংস্কার হবে, করলা নদীর নাব্যতা বৃদ্ধি পাবে। অথচ তাদের চোখের সামনে পরিকল্পনার অভাবে এবং সদিচ্ছার অভাবে আজকে জলপাইগুড়ি শহরের যে পরিবেশ, সেই পরিবেশকে দূষিত করছে আজকে করলা। আমরা ইতিমধ্যে পৌরসভার তরফ থেকে আপনারা দেখবেন যে করলার পাশে যে হাইড্রেনগুলো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে আজকে এই মুহূর্তে দেখবেন, গতকালকেও কাজ হয়েছে। গতকালকে করলার পাশে যে কৈলাস ভবন রয়েছে, কৈলাস ভবনের ওখানে কিন্তু হাইড্রেনের পরিষ্কারের কাজ শুরু হয়েছে। আজকে রবীন্দ্রনাথের সামনে হাইড্রেনগুলো পরিষ্কার করছি। এর পরবর্তীতে আমরা যেটা করলার কচুরিপানা রয়েছে সেগুলো আমরা আগামী কাল পরশু থেকে কাজ শুরু।